আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। আজকে আমি দেখাবো চিকেন বিরিয়ানি। তো চলুন রেসিপিটা দেখে নিই। এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস, ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, দিয়ে দিচ্ছি বাদাম বাটা, আর দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা বাটা। মশলা আসলে বেশি দিইনি, যেহেতু প্যাকেট মশলা দিয়ে রান্না করব। তো এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি একটুখানি তেল, আর সবশেষে দিয়ে নিচ্ছি 1 চামচ টক দই। এবার পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাংসটা মাখা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে কষাবো। একটি পাত্র বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি তেল, তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, দারচিনি, তেজপাতা, লং। এবার এগুলোকে একটু ভেজে নেব। একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে আমি লাল লাল করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাখানো মাংসটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি। এটাকে নেড়ে নিয়েছি, এবার অল্প আছে এটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। 10 মিনিট পর ফিরে আসলাম। মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমরা ঢেকে দিচ্ছি। এটা কষাতে কষাতে এখন আমরা পোলাওটা ভেজে নেব। একটা পাতিল বসিয়ে দিয়েছি, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এবার এটাকে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় লাল হয়ে গেছে, এখন আমি এটাতে একটুখানি রসুন বাটা দেব। একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাতে চালটা দিয়ে নেব। যেখানে পোলার চাল নিয়ে নিয়েছি, ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি, এখন আমি ঢেলে দিচ্ছি। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এটাকে আমি অল্প আছে অনেকক্ষণ সময় নিয়ে ভাজবো। এটা সময় নিয়ে ভাজলে বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরে হয়, তাই আমি এটাকে অনেক সময় নিয়ে ভাজবো। এখন আমাদের মাংসটা কষানো হয়ে গেছে, প্রায় 20 মিনিটের মতো এটাকে কষিয়েছি। এখন এটাকে আমি উঠিয়ে নেব। চালটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি 15 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি অ্যাড করে নিচ্ছি। পরিমাণ মতো গরম পানি দিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব আস্তা কাঁচামরিচ। পানিটা একটু ফুটে আসলে কষানো মাংসটাও দিয়ে দেব। পানিটা ফুটে আসছে, এখন আমরা কষানো মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে নেড়ে নেব, নেড়ে নিচ্ছি। এবার আমি
এবার আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলা। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচটা অল্প আছে রান্না করব। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কয়েকটা আলু বাখারাও দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে এভাবে সমান করে আবার ঢাকনা দিয়ে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত। যখন পানিটা কমে শুকনো শুকনো ঝরঝরে হবে তখন আমরা এটাকে উঠিয়ে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। আমাদের চালটাও সিদ্ধ হয়ে গেছে আর এটা ঝরঝরেও হয়েছে। আমাদের রান্না শেষ। এখন আমরা এটাকে উঠিয়ে নেব। এখন আমি এর মধ্যে কিছু বেরেস্তা দিয়ে দেব। বেরেস্তা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে গরম গরম পরিবেশন করব। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে। ফাইনালি আমাদের চিকেন বিরিয়ানিটা হয়ে গেছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। খুবই টেস্টি একটা রেসিপি চিকেন বিরিয়ানি, খুবই মজাদার। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।